তবে কি বৃথাই যাবে এই প্রার্থনা? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না? 2 বছর আগে এই প্রশ্নটা দিয়েই শেষ হয়েছিল প্রিয়তমার সঙ্গে যাত্রা। দীর্ঘ 2 বছর পরে আবার তাকে ফিরে পাওয়া গেল, কিন্তু মনে একটা দ্বিধা রয়ে গেল। তুমি কি আজও সত্যি আমায় ভালোবাসো নাকি ভালোবাসো না? তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? এই প্রশ্নটা নিয়েই বরবাদের প্রথম রোম্যান্টিক গানের ঝলক চলে এলো। কথা দেন যেটা সেটাই করে দেখান মেহেদী হাসান হৃদয়। মাত্র কিছুক্ষণ আগে উনি জানালেন ঘুমিয়ে পড়বেন না, কিন্তু ভাত ঘুম দিয়ে দিলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আসছে আমাদের মেগাস্টার শাকিব খান আর ইধিকা পালের প্রথম প্রেমের গানের ঝলক। এটা আসলে ওই সাকিবিয়ান আর যারা শাকিব খান, ইধিকা পাল আর শাকিব খানের যে কোনো সিনেমা দেখতে ভালোবাসেন তাদের প্রেমকে আরো পরিপক্ক করে দেওয়া এবং মনে করিয়ে দেওয়া প্রিয়তমার যাত্রা আজও শেষ হয়নি। না, কেউ কাউকে ছেড়ে তারা যায়নি, আজও আছে তারা এই ধরাধামে। শুধু চরিত্র দুটো পাল্টেছে, চরিত্রের নাম দুটি পাল্টেছে, ভালোবাসা অটুট রয়েছে। ওই প্রিয়তমা শাকিব খানেরই থাকবে, আজীবন থাকবে এই কথা দিয়ে। তবুও দ্বিধা মনে রেখে এই গানখানির টিজার চলে এলো, আর চট করে ভাবলাম এই কথাগুলো কি একটু আপনাদের বলবো না? যে ভাই বোনেরা প্রায় 10-12 দিন রোজা রাখার পরেও অপেক্ষা করে বসে থাকে তাদের প্রিয় নায়ক নায়িকার একটা গান, একটা যে কোনো কিছু প্রোমো ম্যাটেরিয়াল আমাদের কাছে এসে পৌঁছাক, তাদের জন্য এই ভিডিওটা খুব প্রয়োজনীয় ছিল। যখনই শুনলাম যে রোম্যান্টিক গানের কোনো টিজার আসতে চলেছে বা ঝলক আসতে চলেছে, তখনই না সেই ফিরে গিয়ে মনে পড়ে যাচ্ছিল ঈশ্বর গানটার কথা। তাই ওই গানখানির দুখানি কথা দিয়েই এই ভিডিওখানি আমি শুরু করেছিলাম। মঙ্গলময় ঈশ্বর সব সময় সবার প্রার্থনা শোনেন, আর প্রার্থনা শুনতে অনেক সময় একটু সময় লাগে। কেন? ভালো করে অন্তর থেকে ডাকলে তো তবে সে প্রার্থনা সত্যি হয়। আর সেই অন্তর থেকে ডাকতে ডাকতে দীর্ঘ 2 বছর পরে শাকিব খানের কাছে পৌঁছে গেলেন ইধিকা পল। আবার নতুন ইতিহাস গড়া শুরু হলো। তবে এ তো শুধু আলোর বিচ্ছুরণ, আসল আলোর উৎস হয়তো আগামীকাল বা পরশু, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বরবাদের পরিচালক প্রযোজকরা আমাদের হাতে তুলে দিতে পারে। আমাদের মুঠোফোনে আমরা চট করে পেয়ে যেতে পারি। হ্যাঁ, এটাই তো চাই। আমাদের যে মনে দ্বিধা ছিল সে দ্বিধা মিটে গেছে। সবাই ভালোবাসায় পড়বেন এবার। রমজান মাসের শেষে শুভ ঈদের পুণ্য লগ্নে সবার মনে ভালোবাসা ছড়াতে আসছে দ্বিধা। এই গানখানির যে টিজারটুকু এলো তার মধ্যে কি দেখতে পেলাম? অবাক করা দৃশ্য তৈরি করেছে এবং এই দৃশ্যপটের শুরুতে ইধিকা পালের চুলগুলো উঠছে। দূর থেকে চশমাখানি আলতো করে চোখ থেকে খুলে একটা প্রেমে ভরা চাউনি উপহার দিলেন প্রিয়তমা বা নিতুকে। তারপরেই এক গাল হাসি নিয়ে তার দিকে চেয়ে থাকা, আর শুধুই চেয়ে থাকা। কিছুটা পথ চলা, কিন্তু চোখ তার থেকে সরবে না। সে যে আমার নিতু, সে যে আমার হারিয়ে যাওয়া প্রিয়তমা। গোলাপি শার্টটার ওপরে নীল রঙের ছোঁয়া, অপূর্ব লাগছে মেগাস্টার শাকিব খানকে। আর অপরদিকে ইধিকা পল একেবারে যেন একজন সবুজ পরী। পরক্ষণেই সাদা জ্যাকেট আর ভেতরে কালো টি শার্ট পরে আরও হ্যান্ডসাম লাগছে মেগাস্টার শাকিব খানকে। আর কন্ট্রাস্ট তৈরি করে লাল রঙের কামিজ পরে ইধিকা পল। ব্যাস এতটুকুই। এতটুকুতে আজ সন্তুষ্ট থাকতে হবে যে। আর বাকিটা বা সম্পূর্ণটা পেতে গেলে ওই সেই অপেক্ষা। অপেক্ষা ছাড়া আর কি বা করতে পারি? তবে কথা যখন দিয়েছেন তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই পূর্ণাঙ্গ গানটি নিয়ে আসবেন। সেই কারণেই তো অপেক্ষা বড় মধুর হয়। আর এতটা বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চট করে একটু শেয়ার করে দেবেন। একটু চেষ্টা করবেন আপনাদের ভাইয়ের এই চ্যানেলটা যাতে একটু ছড়িয়ে যায় চতুর্দিকে। আর যাদের খুব ভালো লাগবে দুটি কথা লিখে যাবেন নিচে কমেন্ট সেকশানে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আজ তবে আসি,
আবার অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব, কথা দিলাম।